আমাদের এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়টাই কিন্তু একসময় যে নামটা ছিল একটু আগে আপনাদেরকে আমি বলেছি সেটা হচ্ছিল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ। সুতরাং এই ইনস্টিটিউটটার কিন্তু সৃষ্টি লগ্ন থেকে রিসার্চটাকে তারা অনেক গুরুত্বের সাথে দেখেছে। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় সৃষ্টি হওয়ার পরেও কিন্তু এই রিসার্চটাকে অনেক গুরুত্বের সাথে দেখার কথা, কিন্তু যতটা গুরুত্বের সাথে দেখার কথা ছিল, যতটা রিসার্চ আমার এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে যেভাবে হওয়ার কথা ছিল, বিশ্বমানের যে রিসার্চ, আমরা অবশ্যই সেইখানে কিছুটা পিছিয়ে আছি, এটা অবশ্যই সত্য কথা। সুতরাং এই গবেষণাটাকে যদি আমরা আগায় নিতে চাই তাহলে কিন্তু আমাদেরকে একটু ভিন্ন রকম কতগুলো পদক্ষেপ নিতে হবে। একটা কথা খুবই পরিষ্কার যে গবেষণা যদি না করা যায় তাহলে কিন্তু বিজ্ঞানের কখনো কোনো উন্নতি হবে না। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবচেয়ে বেশি গবেষণা কিন্তু হয়েছে আমাদের বাংলাদেশের কৃষি খাতে, এবং যে কৃষি খাতের গবেষণাটা সত্যি একটা ঈর্ষণীয় এবং তার সফলতা আমরা কিন্তু এখন ভোগ করছি। সুতরাং মেডিকেল সেক্টরেও কিন্তু যদি আমরা সফলভাবে গবেষণা করতে না পারি তাহলে কিন্তু আমরা বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমাদের এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় শুধু নয়, বাংলাদেশের সকল হসপিটাল কিন্তু আমি বলবো একটা উর্বর জায়গা গবেষণা করার জন্য, কারণ আমাদের প্রচুর রোগী আছে এবং আমাদের ভ্যারাইটিস অফ রোগী আছে, যে সমস্ত জিনিসগুলো আমার একটা গবেষণার জন্য খুবই প্রয়োজনীয় এবং দরকারি জিনিস। সুতরাং আমরা কিন্তু গবেষণা করার জন্য আমাদের যে মৌলিক কম্পোনেন্টগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু আছে, পরিবেশটা কিন্তু আছে, আমাদের মেধাটাও কিন্তু আছে। কিন্তু ওই যে আমি একটা কথা বলেছি, আমার মেধাকে লালন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো গবেষণা যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে অর্থের যোগান দিতে হবে। আর সেই অর্থের যোগানটা আসবে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান থেকে আসতে পারে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে আসতে পারে, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে আসতে পারে, প্লাস সরকার নিজেও এই ধরনের অর্থের যোগান দিতে হবে। অর্থ ছাড়া কিন্তু গবেষণা করা সম্ভব নয়। আমি কিছুদিন আগে ভারতে কোনো একটা ব্যাপারে আমি গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি বেসিক সাবজেক্টে যে সমস্ত টিচাররা কাজ করে, বেসিক সাবজেক্ট বলতে আমরা বোঝাচ্ছি যেমন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, প্যাথোলজি, এই সমস্ত সাবজেক্টে যেগুলোর সাথে সরাসরি পেশেন্টের কোনো সম্পর্ক নাই। আমি দেখলাম ওখানকার ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের একটা টেন্ডেন্সি আছে যে টু বিল্ড আপ দ্য কেরিয়ার ইন বেসিক সাবজেক্টস। আমি তাদেরকে প্রশ্ন করলাম যে তোমরা হোয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন বেসিক সাবজেক্ট? তারা বললো যে আমার এই বেসিক সাবজেক্টে কিন্তু অনেক রিসার্চ করার সুযোগ আছে। আমি বললাম কীরকম, তোমাদের কে ফান্ডিং করে? বলে যে গভর্নমেন্ট আমাদেরকে অনেক ফান্ডিং করে এবং আমরা এই রিসার্চ করে দেশেরও উন্নতি হয়, আমাদের কেরিয়ার ডেভেলপমেন্ট আমাদের খুব কাজে লাগে। তো এই যে একটা জিনিস আমি ইন্ডিয়াতে দেখে এসেছি, আমি তখন মনে মনে ভাবতাম বাংলাদেশ সরকারের কিন্তু এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া উচিত। প্রত্যেকটা বেসিক সাবজেক্ট যারা রিসার্চ করবে, রিসার্চের জন্য প্রচুর ফান্ড দেওয়া উচিত। এখন প্রশ্নটা দাঁড়ালো এই, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ফান্ড দিচ্ছে, যদিও সেটা আমি বলবো না পর্যাপ্ত। আমরা যারা রিসার্চ করছি অনেকেই রিসার্চ করছে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় অনেক প্রফেসর রিসার্চ করছে, কিন্তু তাদের যে ফান্ডিংটা সেটা যে খুব পর্যাপ্ত আমি এটা বলবো না, 1 নম্বর। 2 নম্বর হলো যেটুকু ফান্ডিং হচ্ছে সেটাও কিন্তু প্রপার মনিটরিং হচ্ছে না। আমি মনে করি যে একটা প্রপার মনিটরিং দরকার। আমি যে ফান্ডটা দিচ্ছি সেই ফান্ডটা সঠিকভাবে রিসার্চে ইউটিলাইজ হচ্ছে কিনা, যদি আমরা কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে যদি আমরা এরকম একটা মনিটরিংও করতে পারি এবং এই রিসার্চের বিষয়টাকে যদি ক্যারিয়ার প্ল্যানিংয়ের সাথে আমরা অ্যাড করতে পারি। ক্যারিয়ার প্ল্যানিংয়ের সাথে অ্যাড করা মানে আমি বোঝাচ্ছি এই যে যদি কেউ রিসার্চ না করে তাহলে কিন্তু তার ক্যারিয়ার ডেভেলপমেন্টে বাধাগ্রস্ত হবে। যারা রিসার্চ করবে এটা তার ক্যারিয়ার প্ল্যানিংয়ে একটা ক্রেডেন্সিয়াল হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে জিনিসটা উন্নত হবে। সুতরাং আমি মনে করি রিসার্চের অনেক সুযোগ আছে, এটাকে প্যাট্রোনাইজ করা উচিত, নাম্বার 1। আর নাম্বার 2, আরেকটা কথা আমি এই রিসার্চের রিলেটেড বলতে পারি যে আমাদের এটা অপ্রিয় হলেও সত্য যে আমাদের অধিকাংশ ডাক্তারের মধ্যে কিন্তু রিসার্চের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটার একটু অভাব আছে। তো সেই জায়গাটাও কিন্তু আমাদের কাজ করার সুযোগ আছে। আমরা যদি ডাক্তারদেরকে, টিচারদেরকে মোটিভেট করতে পারি যে রিসার্চে, তাহলে আস্তে 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 আমাদের ডাক্তাররা যদি রিসার্চ ওরিয়েন্টেড হয়ে যায় তাহলে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো এবং গ্লোবালি আমরা একটা জায়গায় দাঁড়াতে পারবো এবং গ্লোবাল
অ্যাক্রেডিটেশনটা আমরা পেয়ে যেতে মানে পাবো। তাতে করে আমাদের কি বলে চিকিৎসার মান, মেডিকেল এডুকেশনের মান অনেক উন্নত হবে আশা করি।